অনেক দিন বাদে আমাদের বাড়িতে পুরনো কালিগরা এলো, হাসি আড্ডা সব কিছুর সাথে হলো জমিয়ে ভুড়িভোজ, পোলাও আর চিকেন কষা দিয়ে। সো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাখি সেলিব্রেশন করার জন্য ম্যাডাম প্রতি বছরের মতো এবছরও ইনভাইট করেছিল তার দাদাদের, মানে এখানে যাদের দেখছো সবাই আমাদের কালিগ ছিল একটা টাইমে। এখন সম্পর্কটা ফ্যামিলির মতো হয়ে গেছে। সকাল থেকে একা হাতে সমস্ত রান্না করে চলছিল শেষ মুহূর্তের ফিনিশিং, মানে নিজের সাজগোজের ফিনিশিং। আর সব কিছু হয়ে গেলে প্রতিবারের মতো এবারেও আমার থেকে নেবে কমপ্লিমেন্ট। চলো এবার তোমাদেরকে দেখাই সকাল থেকে যুদ্ধ করে ম্যাডাম কি কি রান্না করেছে। এখানে হচ্ছে চিকেন কষা আর সাথে রয়েছে পোলাও। বিশ্বাস করো এত সুন্দর স্মেল আসছিল, ঘ্রাণেই অর্ধভোজন হয়ে গেছিল। আর এইদিকে ম্যাডাম রাখি পড়াবে বলে যা যা লাগবে সব গুছিয়ে রাখছিল। আর এদিকে একে একে সবাই বাড়িতে আসতে শুরু করে। আর তোমরা এই ভিডিওতে কিছু চেনা মুখ দেখার সাথে সাথে কিছু অচেনা মুখও দেখতে পাবে। আর সম্রাটকে তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। শুরুটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে হলেও এনার তেমন পছন্দ না, কারণ ডায়েটে আছে। বাট ওনার ম্যাডামের এসব কোনো ব্যাপার নেই। যাই হোক, একজনকে বাদ দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করতে হলো। আর শুরুটা হলো শুভজিৎ দাকে দিয়ে। আর এনার উপস্থিতি যে কোনো আসরে সেই আসরটাকে পুরো জমিয়ে তোলে। যাই হোক, একে একে রাখি পরিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দাদাদের থেকে আশীর্বাদ নিয়ে গিফট নিতে ব্যস্ত হয়ে গেলেন। আর এই গিফট পেলেই ম্যাডাম যেন খুশিতে আলাদা জগতেই চলে যায়। আর রাত যখন 10টা তখন আসার সময় হলো এনাদের। শুভদার মৌমিতা ঝটপট রাখিটা পরিয়ে ম্যাডাম স্টার্ট করে দিল খাবার পরিবেশন করতে। আর এদিকে মা হেল্প করে দিচ্ছিল। আর এই পোলাওয়ের সাথে চিকেন কষা সবাই তো জমিয়ে খেয়েছে। আর জানো তো ম্যাডাম খাইয়ে খুশি। আর সেই খাবারটা খেয়ে যখন কেউ প্রশংসা করে সেটা শুনে আমিও ভীষণ খুশি। তবে শেষ পাতে আনারসের চাটনিটা কিন্তু সবার মন কেড়েছিল। আর লাস্টে ছিল 2 ধরনের আইসক্রিম। বাস্কিন রবিন্সের এই আইসক্রিমটা সবাইকে টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল। আর এটার সাথে সবার জন্য ছিল বাটারস্কচ আইসক্রিম। যাই হোক, অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়ে হাসি আড্ডার মধ্যে দিয়ে টাইমটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত ভালো ভালো খাবার সামনে থাকলে কি নিজেকে কন্ট্রোল করা যায় বলো তো? তাই ঝটপট নিজের পেটে পোলাও আর চিকেন কষা নিয়ে বসে পড়লাম। পোলাওয়ের সাথে একটু চিকেনের গ্রেভি মাখিয়ে মুখে দিতেই বুঝলাম কেন সবাই আমার বউয়ের রান্নার প্রশংসা করে।